ইস্তাগফিরু হিতানা ফিল বাহরে, রাসূল বলেন সাগর মাছ আল্লাহর জন্য দোয়া করে যে মাতু আল্লাহ যখন মারা যায় তখন করে ইলা ইয়াউমিল কিয়ামা ঈসা আলাইহিস সালাম যেদিন সিংহা ফুটবে ওই দিন পর্যন্ত সাগরের মাছগুলি আলেমদের জন্য দোয়া করবে। সে আলেমদেরকে হাত দিয়েছো অপেক্ষায় থাকো, খোদার গজব আসতে বেশি দেরি ঠিক কিনা কথা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম এদিকে আর বাড়াবো না, ইশারায় যথেষ্ট। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আর সামনে গেলে সমস্যা আছে, বুঝলি যথেষ্ট, ঠিক কিনা? তো বলতেছিলাম তো ঠিক বস্তির গ্রাম যেদিকে আসবে সেদিকে আগায়, এক জায়গায় যায় দেখে তিনজন ঘুমায়, যত আগায় গেরানো বেশি পায়। আগে হাতি ভাবলো এই জালিম আমার বাচ্চা খাইয়া এখন ঘুমাইলি, আমি তোদের পায়ের নিচে রেখে ফিস্ট করে দেব। হাতি যখন ক্ষিপ্রে আগায়, গাড়ি নেদা বাজাসো, হাতি সাবধান সাবধান, ডালা ভাবে সবার মারবি না, আগে চেক করিয়া দেখ কার মুখে গোস্তের গেরাম পাওয়া যায়, তাকে মারি নেবার কোনো বাধা নাই। যার মুখে গেরাম পাবি না সে সম্পূর্ণ নির্দোষ, তারে মারতে পারবি না। আপনি আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسل للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. সকল আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মা সালাকাকুম ফি সাকার? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين. صدق الله العظيم
وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুদিন ব্যাপী গলাচিপা উপজেলাধীন চরকাজল ইউনিয়ন উত্তর কপালভরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ইউনুস মিয়া বাজার যুব তাফসীর কমিটি উদ্যোগে আয়োজিত মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মোহতারাম হযরত উলামায়ে কেরাম, আইমাতুল মাসাজিদিন, ফেরা হাজিরিন, সুধী মণ্ডলী, যুবক শ্রেণীর ভাইরা, কচি কাছতি আদরের শ্রেণীর ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার সম্মানিত আবেদা জাহেদা তহেরা মা ও বোনেরা, অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সকলে আমার তরফ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত কালামাত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করোনা ভাইরাস এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে দুদিন ব্যাপী মাহফিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বাসায় মাজালিসুল ইলমে হিয়া রাওজাতুম রিয়াজিল জান্নাহ, যেখানে কোরআন থেকে আলোচনা হয়, দ্বীনি ইলমের আলোচনা হয়, ওই জায়গাটি আখিরি মোনাজাত পর্যন্ত বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। হাজার হাজার মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই এবং বাছাই করে নিজের আপন খাস বান্দা মনে করে এই জান্নাতের বাগানে আসার বসার, আলোচনা করার, শ্রবণ করার, এই জান্নাতি নিয়ামতি নূরানি ব্যবস্থাপনা যিনি আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, ওই মাবুদের শুকর আদায় করার জন্য সকলে উঁচু কণ্ঠে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা এটা আল্লাহর কাছে প্রার্থনা করব, বাদে মাগরিব থেকে পরপর দুজন আলোচক আমাদের মধ্যে আলোচনা করেছেন। প্রথম আলোচনা করেছেন আমার স্নেহশীল ছেলে সাইদুর রহমান, এরপর আলোচনা করেছেন আমাদের সম্মানিত মেহমান বিশেষ অতিথি গলাচিপা দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা জাকির হোসেন সাহেব। আল্লাহ তার হায়াত দারাজ করুন, সকলে বলুন আমিন। আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে প্রাণ করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, কোনো ভূমিকা নেই, আলোচনা সরাসরি আমরা যাব। আমরা গতকাল আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুদাসসিরের 40 থেকে শুরু করে 48 পর্যন্ত যে 9খানা আয়াতের উপরে কথা রেখেছিলাম, সেখানে দুইটা ভাগ হয়েছিল। আমরা আলোচনায় দেখেছি কয়টা ভাগ হয়েছিল, একটা ভাগ ডানে আরেকটা ভাগ বামে। বামে যারা ফারিকুম ফিস সাইর এরা সকলে জাহান্নামী, ডানে যারা যাবে ফারিকুম ফিল জান্নাহ এরা সকলে জান্নাতে। সুবহানাল্লাহ।
তা আমরা গতকাল বাম সাইড আলোচনা করেছি, আজকের আলোচনা হবে কি ডাইন পাশ নিয়ে। খেয়াল আছে তো আপনাদের? কোন পাশের আলোচনা হবে? ডান পাশের আলোচনা হবে। আমরা গতকাল বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে যেখানে জাহান্নামের আযাব এবং গজবের কথা আলোচনা করেছেন, এই আলোচনাটা শেষ করে সাথে সাথে আল্লাহ ডান পাশের মেহমানদের জন্য জান্নাতের শুভ সংবাদ শুরু করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তো জান্নাতের শুভ সংবাদ কাদের জন্য? ডান পাশের জন্য না বাম পাশের জন্য? কত বলেন, ডান পাশ না বাম পাশ? আমরা কি ডানে আছি না বামে আছি? আমরা কি ডানে নাকি বামে? পরীক্ষা ছাড়া রেজাল্ট হয় কিনা? পরীক্ষা ছাড়া কি রেজাল্ট হয়? যদি এবছর করোনার কারণে সরকার আলেম পরীক্ষা এবং আই পরীক্ষার রেজাল্ট পরীক্ষা ছাড়া দিতেছে, কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বিনা পরীক্ষায় ডাইনে বামে নিবে না। আমরা ডাইনে আছি কথা বলতে পারি না, তবে আমরা ডানের আশা করিলাম। কোন পাশের আশা করিলাম? আশা করলাম, নিয়ত করলাম, এটা বলা যায়, ঠিক কিনা? ধরুন পূর্ব দিকে তেতুলিয়া নদী, পশ্চিম পাশেরটা কি? পশ্চিম পাশের নদীটার নাম কি? যে আগুলঝরা। তো আসুন এই আগুলঝরা নদী থেকে সর কাজল লঞ্চ ঘাটে একজন মাঝি একটা নৌকা নামালো। এই নৌকা নিয়ে মাঝি যেতে চায় ঢাকা। কোথায় যেতে চায়? ঢাকা যেতে চায়। নৌকাটা নামাবার পরে মাঝি যাবে ঢাকা, নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই, নৌকো ঠিক আছে। ঢাকা হলো এই গলাচিপা থেকে উত্তর দিকে, মাঝি নৌকার বইটা ধরলো দক্ষিণ সাগরের দিকে। আপনারা সকল সচেতন শিক্ষিত মানুষ, আপনারা বলুন, যেতে চায় ঢাকা, বইটা ধরলো সাগরের দিকে উল্টা। উল্টা নৌকার বাইসা দিয়া এই মাঝি সারা জীবন নৌকা চালাইয়া ঢাকা যাওয়া কি সম্ভব? ঢাকা যাওয়া কি সম্ভব? এই নৌকায় কোনো ভেজাল আছে? নৌকায় কোনো ভেজাল নাই। দাঁড় বইটায় কোনো ভেজাল আছে? এখানে ভেজাল নাই। মাঝির মধ্যে কোনো ভেজাল আছে? না, মাঝির মধ্যে ভেজাল নাই। বইটাটা ধরতে যে ভুল করেছে, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই জন্য নসরুদ্দিন সিরাজি রহমতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় ওলি, তিনি বলেছেন, দেখলে আয় কাশনি বা কাশনিয়া ফেনা দেখে লো, গাহরে দরিয়া কে আন্দর কাশতি না ডুবে জানে দো। ওরে দুনিয়ার মাঝি, নৌকা যখন তোমার সাগরের কূলে, আগে নৌকাটাকে তুমি চেক করো, তোমার নৌকার দাঁড় বইটা সব ঠিক আছে কিনা, নৌকার তক্তা গুলা ভালো নাকি পচা। রে মাঝি, চেক না করিয়া পচা তক্তার নৌকা নিয়ে সাগরে যদি পাড়ি দাও, সাগরের নৌকাটা যখন যাবে, উথাল তরঙ্গমালা নৌকার মধ্যে যখন ঠাস ঠাস করে বাড়ি দিবে, পচা তক্তা ছুটে নৌকা সাগরের গর্ভে ডুবে যাবে। যত চিৎকার দিবা মাঝি, ওই নৌকার আর উদ্ধার করা যাবে না, ঠিক কিনা? নসরুদ্দিন সিরাজি রহমতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মস্ত বড় ওলি, তিনি এটা কাঠের নৌকার কথা বোঝেন নাই। মারফতি লাইনে তিনি 3.5 হাত দেহেরি মাটির নৌকার দিকে ইশারা ইঙ্গিত করেছেন, ঠিক কিনা? রে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে 3.5 হাত দেহের একটা নৌকা আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানাইয়া দিয়া আমাকে তোমাকে দুনিয়া নামক সাগরের মধ্যে মাঝি বানিয়ে ছেড়ে দিয়েছে। এই 70-80-100 বছর হায়াতে নৌকা বাহিয়া বাহিয়া এই নৌকাখানা হাসির ময়দানে যায় দুইটা জায়গায় লঙ্গর করবে। কয় জায়গায়? হয়তো 800 মহল্লার ডানে, না হয় 800 মহল্লার বামে। রে মাঝি, যদি ডাইনে নৌকা ভিড়ে যায়, কপাল তোমার ভালো, তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা। নৌকা যদি বামে ভিড়ে যায়, জান্নাত ছাড়া কোনো গতি নাই রে মানুষ। তাই দুনিয়ার জমিন থেকে তোমার নৌকার বইটা ঠিক করে ধরো। যদি ডাইনে নৌকা বিরাবার চাও, মাঝে মধ্যে নৌকার বইটা চেক করো বাম দিকে যায় কিনা। যদি বাম দিকে যায় রে মাঝে, সাথে সাথে তোমার নৌকার বইটা ঘুরে ডাইনের দিকে বাঁধো, ঠিক কিনা? মাঝে মধ্যে এই গলাচিপা থেকে আপনারা এপার ওপার নদী, আগুলঝরা নদী পার হন, সামনে আসতেছে ফাল্গুন মাসে, দেখবেন বেশি কুয়াশা পড়ে। কুয়াশা পড়ার কারণে তখন মাছ সাগরে যখন নদীতে নৌকা চলে যাবে, কখন এপার ওপার কিছু দেখা যায় না।
আমার বন্ধুরা বাবাজিরা, হঠাৎ করে যখন কুয়াশাটা কেটে যায়, মাঝি দেখলো নৌকা ঘাট থেকে অন্যদিকে ছুটছে। যখন পরিষ্কার আকাশ হয়ে গেছে, পথে নৌকা যখন যাইতেছে, সাথে সাথে মাঝি আবার নৌকার বইটা ঠিক মতো ঘুরাবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে আমাকে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন। আমার আপনার 3.5 অধ্যায় নৌকা এই পৃথিবীর সাগরে আমরা ফাড়ি দিলাম। আল্লাহর কোরআন এখন আমাকে যদি আপনাকে ধরে দেয়, ও দুনিয়া 3.5 অধ্যায়ের মাঝিরা রে, তোর বইটা কোন দিকে ধরলি? হাসু মাদা নৌকা ডাইনে বিরাতে যাও, নৌকা তোমার বাম দিকে যাইতেছে। কোরআন যদি ধরে দেয়, সাথে সাথে নৌকার বইটা ডাইনে ঘুরাতে রাজি আছে কিনা? কারা কারা রাজি? আল্লাহকে হাতটা দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসুন, আমরা গতকাল বামের আলোচনা করেছি, আজকে ডানের আলোচনা। এরপরে ডান বাম, ডান পাট জান্নাতে, বাম পাট জাহান্নামে। জান্নাতীরা বেহেশতীরা কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের জবাবগুলি জাহান্নামীরা দিবে। সেই আলোচনাটা আমরা চলে আসতেছে ইনশাআল্লাহ। তাহলে এখন ডান শুরু করলাম। কোন পাশ? এরা কই যাবে? জবান খুলে কর না, কই যাবে? জান্নাতে যাবে, বেহেশতে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতে ডান পাশের মেহমান কার মেহমান? জবান খুলবেন, কার মেহমান? এদেরকে ডান পাশ দিয়ে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডান পাশে এই মেহমানদের জন্য সুন্দর সুন্দর গেট বানাবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতের ফুল বাগান থেকে আল্লাহ জান্নাতের হুরিদেরকে দিয়ে ফুল তুলিয়ে ফুলের মালা হাতে দিয়ে জান্নাতের গেটের পাশে এই হুরিরা দাঁড়িয়ে থাকবে, ডান পাশের মেহমানদেরকে রিসিপশন, ওয়েলকাম, স্বাগতম জানাবার জন্য। আর তারা যখন আসবে, সাথে সাথে তাদের সাথে কোলাকুলি করে জান্নাতে ফুলের মালা তাদের গলায় পরিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাতেরই গেটের দ্বারে হুরবালারা এসে, জান্নাতেরই গেটের দ্বারে হুরবালারা এসে জানাইবে সুস্বাগতম মধুর হাসি হেসে। সুবহানাল্লাহ বলে। গলায় গলা মিলাইয়া ফুলের মালা গলায় পরাইয়া ডান পাশের মেহমানদের সাথে কোলাকুলি করবে, আদর করবে গালের সাথে গাল, বলবে তোমার ইন্তজারে ছিলাম এতকাল। সুবহানাল্লাহ বলা লাগবে না? বলবে তোমার ইন্তজারে ছিলাম এতকাল। আসো আসো প্রাণের বন্ধু, আসো মোদের সনে, তোমায় বেঁধে রাখবো মোরা সারা জীবন মধুর আলিঙ্গনে। বলুন সুবহানাল্লাহ। হোক না যত মিলন কিংবা তোমার সাথে এই জান্নাতে, আরে কাটুক না কাল যত, সর্বদাই থাকবো আমরা তোমার কাছে নববধূর মতো। হুরিরা সবের উপর রানী, যারা আপনাকে কোলাকুলি করে নিবে তারা কত সুন্দরী। হুরিরা সবের উপর রানী, অনন্ত যৌবন, বেহেশতের কুসুম কোমল রইবে অনুক্ষণ। বুকটা হবে হুরিদের রূপের খনি, আরে চমকিবি দর্পণ, দর্পণ মানে আয়না। বুকটা হবে হুরিদের রূপের খনি, চমকিবে দর্পণ। বেহেশতীরা তাদের বুকেতে করবে নিজেদের চেহারা দর্শন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আদর করে জান্নাতে নিয়ে যাবে, ডান পাশে মেহমানদের ঘুরিয়ে সেখানে বসাবে কিভাবে? আল্লাহ সেটা বলেছেন, মুতাকাবিলিনা আলা সুরুরিম মাসফুফা। ফেস টু ফেস, মুখোমুখি সামনাসামনি বসাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই জান্নাতের মধ্যে ডান পাশের মেহমানদেরকে আল্লাহ সর্বোত্তম খানা দিবে, মাছের কলিজা ভুনা। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে, বেহেশতের মধ্যে প্রথম খানা দিবে কি দিয়ে? কথা না, কি দিয়ে? মাছের কলিজা ভুনা। এটা সুবহানাল্লাহ বলা যায় না? আসলে আপনারা একটু বকিল হয়ে গেছেন, জবান খুলে সুবহানাল্লাহ বলুন না। সুবহানাল্লাহ। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা।
আমার রাসূল বলেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহর কোন নিয়ামতের কথা শ্রবণ করে জবান করে যদি একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, এই দুনিয়াতে যা কিছু আছে সবগুলো যদি একত্র করা হয়, যত হবে এর ওজন সুবহানাল্লাহ বলার নেকের ওজন তার চেয়ে অনেক বেশি হয়ে যাবে। তাহলে জান্নাতের মধ্যে প্রথম খাবার দিবি কি দিয়ে? মাছের কলিজা বোনা। সুবহান, আরেকটু বলেন না, আরেকটু জোরে কর। আপনারা তো খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, প্রশ্ন করেন নাই যে হুজুর এত মাছ আল্লাহ পাবে কই? মাছ যদি হয় বলা যেত মাছের কলিজা, একটা মাছের মধ্যে আর কলিজা কতটুকু? এত কলিজা আল্লাহ পাবে কই? আল্লাহর কাছে মাছের অভাব আছে নাকি? আল্লাহর কাছে মাছের অভাব আছে নাকি? আমি নোয়াখালী প্রথম যখন আমার মাহফিল ছিল, আমার ছাত্র জীবনে আমি আলোচনা করছি। আমার ছেলে যেমন ছাত্র জীবন আলোচনা করে, আলহামদুলিল্লাহ আমি ছাত্র জীবন থেকে আলোচনা করতাম। তো নোয়াখালী আমার প্রথম সফর ছাত্র জীবনে। আমার ওস্তাদ মরহুম হযরত মাননুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বার করুন, সকল বলুন আমিন। আমাকে বলে, বেটা নোয়াখালী হলো দ্বিতীয় আরব, বড় বড় আলেম সেখানে, ভাগা ভাগা আলেম, সেখানে তুমি তাফসীর করতে যাও, কিতাবপত্র দেখে শুনে যাও, কারণ ওখানে বড় বড় আলেম আছে। যাও, আমি দোয়া করি, তবে যদি ঠেক খাও সাহস ছাড়বা না, ঠেক খাইলে কিন্তু বিপদে পড়বা। আমি মাহফিলে চলে গেলাম। ঠিকই মাছের কলিজা ভোনার কথা যখন বললাম, মাহফিলের মধ্যে একজন নোয়াখালীর লোক, আসলে তো নোয়াখালী আলোচনা, একটা লোক দাঁড়ায়, হুজুর আমার একটু কথা শোনেন। কি কথা? আল্লাহ মাছের কলিজা ভুনা খাওয়াবে বেহেশতের মধ্যে প্রথম। বিশ্বাস করলাম, কিন্তু কথাটা আমার কাছে যুক্তিযুক্ত হয় না, কারণ মাছ হতো একটা বিশ্বাস করতাম, একটা মাছ আর কলিজা কতটুকু? এই প্রশ্নের জবাব না দিয়ে সামনে আলোচনা করেন না। আমি তো ছাত্র মানুষ, আরো হুজুরে ভয় লাগাই দিল আমাকে, প্রশ্নের সাথে সাথে কলিজার মধ্যে খট করিয়া রাখছে। কোন বিপদে পড়লাম। চিন্তা করলাম, হুজুর বলছে যদি ধাক্কা খাও সাহস কিন্তু ছাড়বা না। হুজুরের সবরটা মনে পড়ে আমি একটা খোঁচা মারলাম যে ভাইজান আসলে তো আমরা জাতে নোয়াখালী না। একটা গালির মতো হইল না কথাটা? আমি কথা বললাম কোন জায়গায়? নোয়াখালীতে, জাতে নোয়াখালী না। তাহলে কথাটা কি একলা ওনার গায়ে লাগছে না সবার গায়ে লাগছে? সবার গায়ে লাগছে না? আলহামদুলিল্লাহ, আমার আগামী দিনের মাহফিল এখানে, আজকে তো শেষ, আগামী দিনে আমার মাহফিল নোয়াখালী ভবানীগঞ্জ চৌরাস্তায়, এরপরে লক্ষ্মীপুর আমার মাহফিল 3 দিনের সফরে যাবে আগামী দিন থেকে ইনশাআল্লাহ। যাই হোক, তো আমি যখন এই কথাটা বললাম, তো হুজুর প্রশ্ন করলাম, আমি আপনি গালি দিলেন নোয়াখালীলা কইয়া সবারে। আমি বললাম যে আমি তো গালি দিই নাই, আপনারা নিজেরাই নিজেদের গালি দিয়েছেন। বললো হুজুর কথাটা বুঝে আসলো না। আমি বললাম আপনাদের একটা আঞ্চলিক জ্ঞান আছে, সে আঞ্চলিক জ্ঞানের মধ্যে আপনারা নিজেরাই নিজেদেরকে গালি দিয়েছেন। হুজুর গানটা কি? আমি কইলে বলতাম, বলেন। আমি সেই গানটা বললাম সেই দিন, এখানে একটু শোনাবো আপনাদেরকে, শোনাবো। নোয়াখালী আঞ্চলিক গান। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, আলিম জালিম মোল্লা মুন্সি আমরা কোটায় কম নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই, টিয়স করি মানুষ যখন চাঁদের দেশে যায়, চাঁদের মা বুড়ির দেখা থাকবো যে বেটকাই। দঙ্কার বুড়ি নোয়াখাইলা কথা কইলো হেল হেলাই, আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট বাই। আমরা বলি টিকেট, হ্যাঁ তারা কয় টিয়স। কথা ঠিক কিনা? দুবাই, কাতার, আবু ধাবি, মিডল ইস্টে গেলে শত শত নোয়াখাইলা হতে গাড়ে মিলে। আমরা বলি পথ, হ্যাঁ তারা কয় হত। কথা ঠিক কিনা? দুবাই, কাতার, আবু ধাবি, মিডল ইস্টে গেলে শত শত নোয়াখাইলা হতে গাড়ে মিলে। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই, আলিম জালিম মোল্লা মুন্সি আমরা কোনটায় কম নাই। আঙ্গবাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই। লোকটা আবারও দাঁড়ায়, হুজুর আল্লাহ রাস্তা মাফ চাই। প্রশ্ন করলাম আমি একা, যেভাবে গান গাওয়া শুরু করছেন আমার নোয়াখালীর পুরো ইজ্জত গেছে গা। আমি বললাম না, প্রশ্ন আপনার ঠিক আছে, তবে এভাবে না। প্রশ্ন যদি আলোচনার মাঝে শ্রোতার কোন সৃষ্টি হয় মনে, হয়তো মনে রাখবে, ভুলে যাওয়ার ভয় থাকলে লিখে রাখবে। আলোচক যখন মুনাজাত করে রুমে চলে যাবে, সম্মানের সাথে তার কাছে প্রশ্ন করা লাগবে। মাহফিলের মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন করলে আলোচনা ব্যাঘাত হয়। হুজুর কানে ধরিয়ে তো আর কোনোদিন করবো না। তো আপনারা ভালো মানুষ, প্রশ্ন করেন নাই যে আল্লাহ বেহেশতের মধ্যে মাছ খাওয়াবে, এটা হতো একটা মাছের কতটুকু আর কলিজা?
এত কলিজা আল্লাহ পাবে কই? আল্লাহর কাছে কি মাছের অভাব আছে নাকি? আরে একটা মাছের কলিজা খাইয়ে তো শেষ করে যাবে। সুবহানাল্লাহ। আল্লামা কাজী সানাউল্লাহ ফারিবতুর রহমাতুল্লাহ তাফসীর মাদারিতে সূরা তাহা তাফসীর লিখতে যায় আলা তাতিস সারা, এই আয়াতের মাহতাত একটা হাদিস তিনি তাফসীর মাদারিতে এনেছেন। একটা মাছ আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল, দরখাস্ত করেছিল, আল্লাহ তোমার সকল সৃষ্টি জগৎ আমি একটু কোলে লইতে চাই। সুবহানাল্লাহ বলেন। কে কোলে লইতে চায়? কে? মাছে। সকল সৃষ্টি জগৎ বুঝছেন। কালকে ৭ আসমানের পরিচয় দিলাম না, খেয়াল আছে তো? সিদরাতুল মুনতাহা, শরীফুল আকলাম, বারুল হায়ান সাগর, সাগর নগর, পাহাড় পর্বত, গাছ গাছালি, আল্লাহ যা কিছু বানাইছে সকল সৃষ্টি জগৎ মাছে করে লইতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাছ এত বড় আবেদন আমার কাছে করলি, আল্লাহ পাক বলে ও মাছ আমি আল্লাহ তোরে অনুমতি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অনুমতি যখন দিল, তাফসীরে মাদারিতে হাদিস কেন এসেছে এমন ভাবে মাছের হাত নাই, পাও নাই, আছে লেজ আর মাথা। এই মাছকে এভাবে মোরান দিয়ে সকল সৃষ্টি জগৎ, ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, ছায়াপথ গ্যালাক্সি, সাগর নগর, পার পর্বত, সকল সৃষ্টি জগৎ এমন ভাবে মাছ মোরান দিয়া এইভাবে মাছটা সকল সৃষ্টি জগৎ তার কোলের মধ্যে লইল। রাসূল বলেন রাসূল হুয়া জামবুহু ইয়ালতাকে নাতাতিল আরশে, এবার মোরান দিয়া সকল সৃষ্টি জগৎ মাছের কোলের মধ্যে যখন এসেছে, আমার রাসূল বলেন মাছের মাথা আর লেজ মোরান দিয়া সকল সৃষ্টি জগৎ তার কোলের মধ্যে লইয়া লেজার মাথা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তলায় এসে লেজের মাথায় মিলে গেছে, সকল সৃষ্টি জগৎ মাছের কোলের মধ্যে চলে এসেছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এত বড় মাছ একটা নাকি আল্লাহর কাছে আরো আছে? একটা নাকি আরো আছে? তো সেই মাছটা জবাই করলে বেহেশতের মধ্যে আমাদের খানা দিবে, ডান পাশের মেহমানদেরকে কলিজা বুনা। সুবহানাল্লাহ। ওই মাছের কলিজা কত মন ৫-৬ কই কত মনে হয়? যে কথা কই না, আরো আরো। আল্লাহু আকবার। এটা তো পরকালের কথা, দুনিয়াটা শুনেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, আল্লাহকে একদিন বলো আল্লাহ তোমার সকল প্রাণীকে আমি খানা খাওয়াবো। আল্লাহ পাক বলে সুলাইমান পারবি না রে। পয়গম্বর বলে আল্লাহ নিয়তটা করলাম, আমার আশাটা পুরাও না। আল্লাহ পাক বলে ঠিক আছে বানাও। ৬ মাস পর্যন্ত খাবার তৈরি করলো। কয় মাস? ৬ মাস খাবার কমপ্লিট হওয়ার পরে, তৈরি করার পরে পয়গম্বর ডাক দিল আল্লাহ তোমার সাগর থেকে আগে প্রাণীগুলি পাঠাও, সাগরে যারা আছে তাদের আগে পাঠাও, ওরা আগে খেয়ে যাক, এরপর বাকিদের খাওয়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের থেকে সর্বপ্রথম একটা মাছ পাঠাইলো। কয়টা মাছ? একটা মাছ লোহিত সাগর থেকে উঠে এসে বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান সালামের রাজধানী এসে বলল পয়গম্বর আপনার দাওয়াত আমি খেতে এসেছি, আমারে তাড়াতাড়ি খানা দেন। পয়গম্বর বলল আসলে যেহেতু তুমি আমার গেস্ট হাউসে তুমি রেস্টে থাকো, সাগরে সব মাছ আসুক, সকল মাছে একত্রে খেও। মাছটাকে হুজুর আমি এতক্ষণ দেরি করা সম্ভব না। তোমার এত ভয় কেন? আমার ভয় হলো আমার পিছনে ঝাঁকে ঝাঁকে আরো মাছ আসতেছে, আমি যদি ওদের সামনে পড়েই বসি তাহলে আপনার এখানে খাওয়ার আগে, লাঞ্চ করার আগে, দুপুরে খানা খাওয়ার আগে আমাকে দিয়ে ওরা প্রথম ব্রেকফাস্ট করবে নাস্তা করে। সুবহানাল্লাহ। আমারে গিলে খাবে। সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর বলে ঠিক আছে তোমার জানের এতই মায়া, হুজুর এতই মায়া দিলে আমাকে তাড়াতাড়ি দেন, যদি দেরি করেন আমার জানের ভয় আছে, থাকবি কে তোর কুত্তা সামলা, আমাকে জান বাঁচাতে হবে, আমি চলে যাব। পয়গম্বর ঠিক আছে খাও। সকল খাবার সামনে নিয়ে মাছটা আপ করে একটা টান দিল, সকল প্রাণী যা খাবে টোটাল খাবার মাছটা এক লোমায় ফেটে দিয়ে গেল। সুবহানাল্লাহ। ডোবে লেখা হুজুর আর কই মাছে আরো চাইতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর মাছ কি কইলি? সকল প্রাণী যা খাবে তুমি সব এক লোকমায় খেয়ে ফেলেছো। পয়গম্বরের দিকে তাকাইয়া মাছটাকে হুজুর শুকর 1/3 বুঝেন, 3/1 ভাগ। কি বললো এটা? আল্লাহর কাছে পয়গম্বরের কাছে মাছটা হুজুর আমি আপনার এখানে যা খাইলাম
টোটাল খাবার হইল আমার মাছের জন্য এক লোকমা। হুজুর, আমার রব আমাকে প্রতিদিন এমন খানা খাওয়ায় 3 লোকমা। এই মাছটা কি ছোট মাছ নাকি বড় মাছ? না, এটা ছোট। এটা বড়গুলার বয়ে থর থর করে কাঁপছে, ঠিক কি না? আমার বাজিরা, এটা যদি ছোট মাছটা এমন হয় দুনিয়াতে, বড় মাছগুলা কত বড়। এত বড় মাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে গেছে হাসরের ময়দানে। এই ডান পাশেতে জান্নাতে নেওয়ার পরে ডান পাশের মেহমানদেরকে মাছগুলি জবাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন দিয়া গুনাহ করে মিনজাবু হদ্দা স্বর্ণের উপর ফ্রিজের মধ্যে প্লেটের মধ্যে ডান পাশের মেহমানদেরকে খেতে দিবে। নারে তাকবীর! ভাইরা আমার, খানা দানা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান পাশের মেহমানরা খানা যত খেয়েছো, মাছের কলিজা বোনা খাইলা তোমাদের দস্তরখানের দিকে তাকাইয়া দেখো, আমি তোমাদের জন্য 3 গ্লাস শরবত তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন, মিন আসলিম মুসাফফা লাবানান খালিসা শারাবান তাহুরা। এক একটা গ্লাস সোনা দ্বারা তৈরি করা। এক গ্লাসের মধ্যে থাকবে মধু, আরেকটা গ্লাসের মধ্যে থাকবে খাঁটি দুধ, আরেকটা গ্লাসের মধ্যে থাকবে শরাবান্তরা। এক একটা গ্লাসে 22 মণ মধু, আরেক গ্লাসে 22 মণ দুধ, আরেক গ্লাসে 22 মণ শরাবান্তরা। আল্লাহ বলো, বান্দা এই 3 গ্লাস তুমি পান করো। একজন বান্দা 3 গ্লাস পান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আরেক গ্লাস আছে। বান্দা কই, আল্লাহ ওই গ্লাসে কি? আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়া জমিনে মিঠা মিঠা বস্তু পান করার পরে তোমাদের মুখের মিষ্টি ভাব দূর করার জন্য একটু সাদা পানি তোমরা পান করতা। তোমাদের অভ্যাস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আরেক গ্লাস সাদা পানি রাখলাম। এখানে 22 মণ, বান্দা আরো 22 মণ, টোটাল 88 মণ বান্দা পান করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাফসীরে মাদারিতে সূরা জুমারের তাফসীর লাগতে যায় একটা হাদিস সেখানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা ময়ূর পাখি পাঠিয়ে দেবে। ওই ময়ূর পাখির 70,000 পালক। আল্লাহ বলে, ও ময়ূর পাখি আমার মেহমানদের সামনে ঢালতে নাচবে। 70,000 পাখি করে যখন ময়ূর পাখি নাচতে শুরু করবে, এক একটা নাচনের সাথে সাথে 70,000 পালকের থেকে 70,000 আইটেমের খানা হাজির হয়ে যাবে। আল্লাহ বলবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাবতুম ফি আইয়ামিল খালিয়া। দুনিয়াতে ছিলি বান্দা ইবাদতের তো কল্যাণা পুরা খারে বান্দা খাইতে পারো যত। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর! এখানে কাদের জন্য? কোন পাশের লোকের জন্য? কতখানা কোন পাশের লোকের জন্য? ডান পাশে যাইয়া আল্লাহর নিয়ামত খেতে কি রাজি আছি? আল্লাহকে হাতটা দেখা না, কারা কারা নিয়ত করলাম আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, ডান পাশে শেষ, খানা দানা শেষ। আল্লাহ বাবা, ও জান্নাতীরা, আমার ডান পাশের মেহমানরা, তোমাদের আর কোন আযুদ্ধ আছে নাকি? আল্লাহর কাছে সেদিন জান্নাতীরা কই, আল্লাহ আমাদের কোন আযুদ্ধ নাই। আল্লাহ পাক বলেন, কেন নাই? তোমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আমি জান্নাতের মধ্যে দিয়া একা বানাইয়া ওই জান্নাতের 8খান বেহেশত তার নামে রেজিস্ট্রেশন দলিল করে দিয়েছিলাম। এরপরে আদম আলাইহিস সালামের মনে শান্তি ছিল না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে একা থাকেন, তার মানে শান্তি নাই। মাঝে মধ্যে বেহেশতের মধ্যে থেকে বের হয়ে জান্নাতের নহরের পারে যাইয়ে হযরতে আদম আলাইহিস সালাম কপালে হাত দিয়ে তিনি ঝিমান। তার মনে যে একটা দুশ্চিন্তা, কি আল্লাহকে তিনি বুঝাইতে পারেন না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তর্যামী আল্লাহ আদম নবীর মনের অবস্থা বুঝেন কি বুঝেন না। আদম আলাইহিস সালাম একা জান্নাতে বসবাস করেন, তার এখন হাওয়া তার সাথে নাই। একা আর জান্নাত ভালো লাগে না। মনোযোগ কি তার ডিমান্ড আল্লাহরে বুঝাতে পারেন না। ভিতরে তো চাহিদা আছে, বুঝাইতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের ভিতরে থেকে একদম মেডিকেল টিম পাঠিয়ে দিলেন ফেরেশতাদেরকে, যা আদম আলাইহিস সালামকে এই অবস্থায় বাম পাজর অপারেশন করিয়া, বুকটা অপারেশন করিয়া বাম পাজরের থেকে না বাঁকা হাড্ডি লইয়া বেরে ফেরেশতারা দে হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরে বাঁকা হাড্ডি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোন ফায়াকুন বলে আমার আপনার আদিমা হাওয়া আলাইহিস সালামকে বানাইলো।
বাম পাজরের হাড্ডি হইতে, বাবা আদমের বাম পাজরের হাড্ডি হইতে বাবা আদমের তৈরি করলেন আদিমা সকল মানবের। সুরতে জামালের চেহারা আরে দিব্যি চমৎকার, হাওয়া বলে নাম রাখিলেন আল্লাহ তাআলা তার। মিলে দুজন সুখের মিলন, নাই যে মিলের তুল, ভেস্তেতে রইলেন দুজন খুশিতে মশগুল। বলুন মারহাবা, মারে তাকবীর। আদম আর দুজন জান্নাতে আদম অপারেশন করিয়া আদমের এখনো জ্ঞান ফিরে নাই, তিনি ব্যবসাবতা পড়ে রইলেন। যখন অপারেশন করে ডাক্তার লোকে দেখে অজ্ঞান করে, ঠিক কিনা? আদম অজ্ঞান, এখনো তিনি জ্ঞান ফিরেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা হাওয়া ইসলামকে বানাইয়া জান্নাতের বিউটি পার্লারে জান্নাতের হুরি দিলি তার সুন্দর করে সাজিয়ে জান্নাতে একটা স্পেশাল সোয়েব তার গায়ে মাখিয়ে দিয়ে জান্নাতের একখানা আমাদের মা হাওয়া ইসলামকে পরাইয়া আদম আলাইহিস সালাম জান্নাতের উত্তর দিকে একটা নরের ফল গাছের গোড়ায় বসে পড়ে রয়েছে। দক্ষিণ দিক থেকে আল্লাহ হাওয়াকে বলে, হাওয়া আদমের দিকে হাঁটি হাঁটি পা পা করে তুমি আগাও। হাওয়া আলাইহিস সালাম আগাবার আগে হাওয়ার গায়ে থেকে স্পেশাল একটা গ্রান বাতাসে আদম আলাইহিস সালামের নাকের কাছে নিয়ে গেছে। মা হাওয়ার গ্রান পেয়া আদম আলাইহিস সালামের সাথে সাথে জ্ঞান ফিরে গেল। আদম আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে গেছে, আল্লাহর পয়গম্বর হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম জ্ঞান ফিরে চতুর্দিকে তাকান, এতদিন জান্নাতে ছিলাম, এত সুন্দর জ্ঞান তো কোনোদিন পাইনি, এত সুন্দর জ্ঞান আসলো কোত্থেকে? হঠাৎ দিক থেকে দক্ষিণ দিকে তাকিয়ে দেখেন গোটা বেস্তটাকে উজালা করে সুন্দর বিশ্ব সুন্দরী আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আসতেছেন। হাওয়াকে দেখে হযরত আদম আলাইহিস সালাম একটু দেরি করলেন না, মা হাওয়াকে দেখে সোজা হাওয়া আলাইহিস সালামের দিকে আদম আলাইহিস সালাম দৌড়াতে শুরু করে দিল। তাহলে কি দেখলাম? হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম কি দাঁড়াইছিল না দৌড়াইছিল? কথা কয় না, দাঁড়াইছিল না দৌড়াইতেছিল? দৌড়াইতেছিল। আল্লাহ বলে, আদম কে থামো, দেখলে দৌড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে কর, আদম কে থামো, যাইও না। আদম কাল্লা, এতদিন আমার মনের যে ডিমান্ডা চাহিদা তোমাকে বোঝাতে পারি নাই, ওই যে দেখা যায় কি তা বুঝে না। দেখে নাই তুই প্রথম পৃথিবীতে আর দ্বিতীয় কোন মানুষ, তুই দ্বিতীয় মানুষ তো ওই যে কি তা জানে না। আল্লাহ ও যে কি আমার মনের টোটাল আকর্ষণ সেই দিকে যাইতেছে, আমি এই জন্য দৌড়াইতেছি। আল্লাহ আদম তোমার জন্য বানাইলাম, দেখলি তুমি দৌড়াতে পারবা না, একটু অপেক্ষা করো। তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত বিবাহ শাদী কমপ্লিট না হবে আর তুমি হাওয়ার মারানা যতক্ষণ আদায় না করবা ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের জন্য বৈধ হবে না। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে বোঝা গেল কি আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখে দাঁড়াইছিল না দৌড়াইছিল? দাঁড়াইছিল না দৌড়াইছিল? এজন্য আল্লাহ পাক পর্দার আইন নাযিল করে দিয়েছেন, সাবধান, বেহেশতের মধ্যে আদম হাওয়াকে দেখে দৌড়াইছে, আর দুনিয়ার জমিন হাওয়ার মেয়ে সন্তানদের দেখে আদমের ছেলে সন্তানরা দৌড়াইবে। এজন্য উভয়ের মধ্যে পর্দা প্রথা ফরজ কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? কথা বলেন। পর্দা প্রথা, পর্দাটা কি ফরজ নাকি সুন্নাত? ফরজ নাকি সুন্নাত? বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ কি বলেছেন? আদম হাওয়া যতক্ষণ পর্যন্ত মহারানা না দিবা ততক্ষণ পর্যন্ত একজন আরেকজনের জন্য হালাল হবে না। মহারানা দেওয়া কি সুন্নত মুস্তাহাব নাকি ফরজ? কথা কই না কে? মাশাআল্লাহ, ভালো ফতোয়া দিয়েছেন আপনারা, আদায় করছেন আপনারা। যারা বিয়ে করছেন মায়েদের মহারানা কি দিয়েছেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কঠিন কথা। রাসূল বলেছেন হাদিস, বিয়েতে মহারানা কম বা বেশি যা নির্ধারণ হয়, ওই নির্ধারিত মহারানা আদায় না করিয়া যদি কোন স্বামী বেচারা মারা যায়, কথা বোঝা যায়নি? স্বামী স্ত্রীর মহারানা আদায় না করিয়া যদি মারা যায়, লাকিয়াল্লাহ ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া জানিন, ওই স্বামী হাসরের ময়দানে আল্লাহর আদালতে ডাইনে যাইতে পারবে না, বামে চলে যাবে। নাউযুবিল্লাহ। হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার, পাও থাকবে তাদের উপরের দিকে নিচের দিকে, শের শের মানে কি?
তাই তো কয় না শের মানে কি হাসর মাঠে হাজির হবে কত গুনাহগার পাও থাকবে তাদের উপরে দিকে নিচের দিকে শের জাহান্নামের শিকল গলায় লাগাইয়া দোজখের দিকে টানবে যত ফেরেশতাদের দল হুজুরিবে লজ্জার স্থান হইতে অবিরল বলুন নাউজুবিল্লাহ। আমার বাজরা কোটি কোটি হাসরবাসী শহীদের দাঁড়ায় দাঁড়া তামসা দেখবে একদল নারী আর পুরুষকে আল্লাহ উলঙ্গ করিয়া মাথা দিবি নিচে পাও দুইটা থাকবে উপরের দিকে আর ওই নারী পুরুষের লজ্জাস্থান থেকে মোরা বাগি ফাঁকলে ডাক্তার অপারেশন করলে পুজগুলি যেমন করে ঘরে পরে ওই নারী পুরুষের লজ্জাস্থান থেকে পুজগুলি ঘরে ঘরে তার নাবি বুক বাহিয়া বাহিয়া নিজের লজ্জাস্থানে পুজ নিজের মুখের মধ্যে যাবে আর এগুলা তারা সেদিন পান করবে যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার কোটি কোটি ফেরেশতারা তাদের টাইনা লয়ে যায় হাসরবাসী ফেরেশতারা এই নরনারী পৃথিবীতে কি পাপ করেছে ফেরেশতারা বলবে সেদিন ও হাসরবাসী ফেরেশতারা বলবে সেদিন এই পুরুষে পৃথিবী জমিনে বিয়া করছে মহারানা আদায় করে নাই বিয়া করছে মহারানা আদায় করে নাই বরং করছে গোটা জীবন জিনার কাম বিচার শেষে এদের বিরুদ্ধে এখন রায় হইল কঠিন জাহান্নাম নাউজুবিল্লাহ। আরো জোরে জোরে কইতে চান না কারণ অনেকে আমরা ধরা আছি ঠিক কিনা মরানা তো দেই না বরং শ্বশুর বাড়ি থেকে যৌতুকের দাবি করা হয় ঠিক কিনা কথা বলে না কেন ঠিক কিনা আল্লাহর কোরআন হাতে নিয়ে কইছি ও মুসলমান ও যুবক যেই যুবক স্ত্রীর মহারানা আদায় করে নাই বরং শ্বশুর বাড়ি থেকে যৌতুক খেয়েছ ওটা হারাম হারাম হারাম। কোরআন সাক্ষী হাসর ময়দানে জিনাকার পুরুষ হিসাবে বাম পাশে দেওয়া ডাইনি যাওয়ার কোনো সুযোগ নেই। কি যৌতুক আছে দেশে যৌতুক আছে কিনা যৌতুক আছে কিনা স্ত্রী থেকে যৌতুক শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছো টাকা নিয়েছো 50,000 1 লাখ 2 লাখ হুন্ডা নিয়েছো আরো কত কিছু খবরদার সম্পূর্ণ কি হারাম হারাম হারাম। অনেকে হুজুর আমি যৌতুক চাই না বিয়ের সময় যৌতুক চাই না তবে সামাজিকতা রক্ষা করিয়া দিন এটা কি আবার এটা বলে কি বলে না যৌতুক চাই না এটা হারাম তবে সামাজিকতা রক্ষা করিয়া সেই দিকে আমার ইজ্জত বাঁচাই এটাও যৌতুক এটা কি এটাও যৌতুক ঠিক কিনা। তাহলে স্ত্রীর মহারানা আদায় করে নাই ফরজ দায়িত্ব গোটা জীবন স্ত্রীর সাথে কাটালো গোটা জীবন জিনার মধ্যে গণ্য হলো এই স্বামী হাসির মধ্যে বামে যাবে ডাইনে যাইতে পারবে না। ও যুবক যারা ডাইনে যেতে চাও আল্লাহর কালাম সাক্ষী আজকে তওবা করো যে আমরা যা করেছি মহারানা আদায় করব। আজ অপর থেকে আমরা যারা বিয়ে করি নাই তোমরা সিদ্ধান্ত আমরা বিয়ে করবো ইনশাআল্লাহ কোন যৌতুক নেব না রাজি আছি রাজি আছি। আল্লাহর কালাম সাক্ষী জান্নাতের বাগানে আল্লাহকে সাক্ষী করে জমিনে দাঁড়াইয়া এই জমিনে বসে কারা কারা রাজি যে আমরা বিয়ে করবো ইনশাআল্লাহ ডাইনে থাকতে চাই বামে যাইতে চাই না যৌতুক আমরা নেব না। যারা রাজি হাতটা জাগান তারা দেখান তো একটু আল্লাহ দেখুক মাশাআল্লাহ অনেক বাবা যে হাত উঠেছে তাহলে বুঝা গেল বাবারা একটা বিয়ে করবে ভালো কথা না নিয়ত ভালো মানে কি আমরা বিয়ে করবো না আমাদের ছেলেদের বিয়ে করালে আমরা যৌতুক নেব না। আল্লাহ কবুল করে বলুন আমিন আরো জোরে বলুন আমিন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আল্লাহ বলে জান্নাতীরা হাসির তো তোমাদের আব্বা আদমকে জান্নাতের মধ্যে দিলাম একা ভালো লাগে না যতক্ষণ পর্যন্ত হাওয়ারে না দিলাম ঠিক কিনা। মাছের করে যাব না খাই না শরবত খাইলা 3 গ্লাস সাদা পানি খাইলা 1 গ্লাস ময়ূর পাখি নাচলো 70,000 এটা খানা নাজিল হলো সেগুলো খাইলা এখনো তোমাদের মন ভালো লাগে না। আমি তোমাদের সাথে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন আমার আল্লাহ সেদিন জান্নাতের মধ্য থেকে 70-72 জন হুরির সাথে আল্লাহ বিয়ে ভরাইয়া দিবে। আরো জোরে 72 জন পাবে জান্নাতি হুরি আর দুনিয়া আর মানব সন্তানের নারী পাবে 2 জন কোন সুবহানাল্লাহ।
ও আমার বন্ধুরা, আল্লাহ পাক বলে জান্নাতের মধ্যে তোমরা আরামে বসবাস করো। ডান পাশ জান্নাতে আল্লাহ দাজন আমানত খাইতেছে জান্নাতের সামনের বারান্দার ব্যালকনির মধ্যে। এমন সময় বাবা বলে আল্লাহ আমার ছেলে পাই না, মা বলবে আল্লাহ আমার মেয়ে পাই না, বন্ধু বলে আল্লাহ আমার বন্ধু পাই না, এরা গেল কোথায়? আল্লাহ পাক বলবেন আটটা জান্নাতে যদি পাও নাই, আমি হাসির ময়দানে অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপীর গোষ্ঠী, ও নাফরমান গুনাহগার, ওই পাশে কাফের বুঝা মুশরিক, আমার নেককার বান্দাতে হও পৃথক। আমি ঘোষণা তখন দিয়েছিলাম যারা ডাইনে তোমরা জান্নাতে, যাদের জান্নাতে পাও নাই তারা ছিল বামে, সেখান থেকে জাহান্নামে। নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বাবা ছেলে পায় না, মা মেয়ে পায় না, স্বামী স্ত্রী পায় না, স্ত্রী স্বামী পায় না, বন্ধু আরেক বন্ধুকে পায় না। আল্লাহ পাক বললেন যাদেরকে পাও না তারা বাম পাশে ছিল, সেখান থেকে এখন জাহান্নামে আসে। সেদিন জান্নাতের আল্লাহ তোমার 7টা জাহান্নাম আমাদের সামনে নিয়ে আসো। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দুজক বেহেশতের একেবারে সামনাসামনি নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। বেহেশতের দুজক মুখোমুখি। উদাহরণস্বরূপ বোঝার জন্য বলছি, আমার ডান পাশে স্টেজে একটা পিলার, বাম পাশে একটা পিলার। ডান পাশ যদি ধরি বেহেশত, বাম পাশ যদি ধরি বোঝার জন্য জাহান্নাম, এত কাছাকাছি চলে আসবে। তখন বেহেশতীরা বেহেশতের মধ্যে আল্লাহর দয়া না জন্য খাইতেছে, জাহান্নামের শিকল দ্বারা বান্দা জাহান্নামের আগুনে জ্বলতেছে। বেহেশতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামের মধ্যে আগুনে জ্বলন্ত অবস্থায় বেহেশতের দিকে চাইয়া দেখবে যে আর কত আল্লাহ না জন্য আবার তারা শান্তিতে খাইতেছে। তখন জাহান্নামের ভিতর থেকে ছেলে বাবার দিকে তাকাইয়া, মেয়ে মার দিকে তাকাইয়া, স্বামী স্ত্রীর দিকে তাকাইয়া, অথবা স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া, এক বন্ধু আরেক বন্ধুর দিকে তাকাইয়া একটা চিৎকার দিবে। ওই জাহান্নামীদের চিৎকারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে তুলে ধরেছে এভাবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও জান্নাতীরা, কত না জানা আমার তোমাদের সামনে জানাবরাগের উপরে কলিজাটা ছাই হয়ে গেছে। ওই জান্নাতে তোমাদের সামনে কত সুন্দর সুন্দর শরবতের গ্লাস দেখা যায়, আমাদের সেখান থেকে একটু পানি দাও। আর আফিদু আলাইনা মিনাল মা, মা মানে পানি, শরবত আমাদের পানি দাও, শরবত দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের রিজিক দিয়েছে সেখান থেকে আমাদের একটু রিজিক দাও। জান্নাতীদের কাছে যখন জাহান্নামীরা চাইবে, ওই মুহূর্তে জান্নাতি বেহেশতীরা ওই জাহান্নামের দিকে তাকায় বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওরে আল্লাহর নাফরমান কাফের আর মুশরিক পাপির গোষ্ঠী, তোদের জন্য জান্নাতের সকল না জানাবত আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। জোরে নাউজুবিল্লাহ। আরো জোরে। তাহলে জান্নাতের এক ফোঁটা পানিও পাবে না, একটা ফলও পাবে না, একটু শরবতও পাবে না। এটা বাম পাশের লোকদের জন্য কি হারাম। দেওয়াটা কি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মাবুদ গো আমাদের সেদিন ডানে জায়গা আল্লাহ তুমি দিও। আমিন বলেন একটু জোরে, আরো জোরে বলুন আমিন। জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে জমিন গ্রহ তারা গাছ বিরিকির কসিফাতা, আসমানে জমিন গ্রহ তারা গাছ বিরিকির কসিফাতা, মাওলার নামে দোলছে মাথা, চোখ খোলে দেখো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ। ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। কন্যা ও ভাই বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, ও গো আল্লাহ দয়া কর, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, এবার বেস্তিরা একটু পানিও দেয় নাই, একটু শরবতও দেয় নাই, মাছের কলিজও দেয় নাই। 70,000 আইটেমের খানা ময়ূর পাখির নাচনের থেকে পড়লো, সেখান থেকে একটা খাবারও তারা বললো কি তোমাদের জন্য এগুলা খাওয়া কি হারাম, খাওয়া কি একটা কিছু দেওয়া যাবে না। এবার বেস্তিরা জাহান্নামের দিকে তাকাইয়া, বাবা জান্নাতি, ছেলেটা জাহান্নামী, মা বেহেশতি, মেয়েটা জাহান্নামী, স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, অথবা স্ত্রী জান্নাতি, তার স্বামী জাহান্নামী, এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী। তখন জাহান্নামী দোজখীদের দিকে চাইয়া বেহেশতিরা প্রশ্ন করবে, সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদাসসিরের মধ্যে তুলে ধরেছেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। দোজখ হলো 7টা। কয়টা? জোরে বলেন, দোজখ কয়টা? একটা দোজখের নাম হলো সাকার। মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নাম, সাকার দোজখীরা কোন কেসে, কোন অপরাধে, কোন মামলায় সাকার দোজখে গেলি আমাদের একটু বল। তখন সাকার দোজখীরা দোজখের ভিতর থেকে কয়েকটা জবাব দিতেছে। 1 নাম্বার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল কাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ও জান্নাতীরা, সাকার দোজখে আমাদের আসার পিছনে 4টা অপরাধ। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? 4 অপরাধ। আমরা বাম পাশের থেকে সাকার দোজখে এসেছি। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আজকে যত সুপারিশ আমাদের জন্য সুপারিশ করবে, কারো সুপারিশ আল্লাহ মঞ্জুর করবে না। 4 অপরাধ আমরা সাকার দোজখে ঢুকলাম। আমি জিজ্ঞাসা করতে চাই, রে বাবা, হাসর ময়দান আমাদের 3.5 অধ্যায় নৌকা। হাসর ময়দান আল্লাহর রাসের ডাইনি বিরাতে চাই, কিন্তু দুনিয়ার গুনার কুয়াশার মধ্যে আমার আপনার 3.5 অধ্যায়ের নৌকা বাম দিকে যাইতেছে। কোরআন যদি ধরে ধরে দেয় যে বাম দিকে যায়, এখন বইটা ঘুরাও, সাথে সাথে বইটা ডাইনে ঘুরাইতে রাজি আছে কিনা নাই? কথা বোঝা যায়? আমার আপনার নৌকার ডাইন দিকে যাওয়ার কথা, আসলে মাথায় ডাইনিতে বিরাতে চাই, ঠিক কিনা? নৌকা যদি বাম দিকে যায়, কোরআন যদি ধরে দেয়, সাথে সাথে নৌকার বইটা ডাইনে ঘুরাতে রাজি আছে কিনা? কারা কারা যে আল্লাহ ঘাটটা দেখা তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। 1 নাম্বার অপরাধ আমাদের মধ্যে কারো আছে কিনা আমরা চেক করব। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ, পৃথিবীর জমিনে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিল না? জোরে কন্যা, কি ছিল না? মুসল্লি কয় কারে? যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তাদের কি বলে? মুসল্লি, ঠিক না? যারা মুসল্লি না, নামাজ পড়ে না, তাদের কি মুসল্লি বলে? তোরা কি কইলু? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়ি নাই, এই জন্য বাম পাশে ডাইনে যাইতে পারি নাই। যদি ডাইনে যাইতে চাই নামাজি হওয়া লাগবে, আর বামে যাইতে চাইলে নামাজ পড়া লাগবে না। আমরা ডাইনে যাইতে চাই না বামে যাইতে চাই?
তো ডাইনে চাইতে হলে 1 নাম্বার মামলাতে খালাস পেতে হলে আর নামাজে ত্রুটি করা যাবে না। রাজি আছি? রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। বলবো হুজুর আমরা নামাজ তো পড়ি, নামাজ তো পড়ি, কিন্তু নামাজের মধ্যে বিভিন্ন প্রকার আছে নামাজ। কিছু আছে বরাতি, কিছু আছে কদরি, কিছু আছে শুকরি, কিছু আছে দুনিয়া। কথা ঠিক কি না? কিছু নামাজি আছে শুধু সবে বরাতের দিন নামাজ পড়ে ভাগ্য পরিবর্তনের জন্য, সারা বছরের নামাজ নাই। এই একদল আছে কিনা? এদের নাম হইলো বরাত আলী মুসল্লি। কথা ঠিক কিনা? আরেক দল হলো সবে কদর রাতে যায় আর নামাজ পড়ে না, রমজান 27 সেদিন যার পড়ে না, এর নাম রাখলাম আমি কদর আলী মুসল্লি। কিছু আছে শুকুর আলী, শুধু সারা সপ্তাহে নামাজ নাই, শুধু শুক্রবারে 2 রাকাত। এই একদল আছে কিনা? নাই। এই মুসল্লির নাম রাখলাম আমি শুকুর আলী মুসল্লি। ঠিক কিনা? কিছু মুসল্লি আছে সারা বছর নামাজ নাই, 2 এই এদের নাম রাখলাম আমি ঈদু মিয়া। এরা যদি মুসল্লি দাবি করে, এরা কিন্তু মুসল্লির মধ্যে না। মুসল্লি হতে হলে নামাজ পড়া লাগবে কয় বেলা? কয় বেলা? কথা বলেন। বড় জামত নামাজে ফানজে গানা, বড় জামত নামাজে ফানজে গানা, ফজর নামাজ আদায়ে আদম আবনা, খলিলুল্লাহ জোহর আসর নুসরা, মুসি মাগরিব এশা হযরতে মুসারা। জোরে কোন মারহাবা। ফজর নামাজ আদম আসলাম পড়েছে, জোহর নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছে, আসর নামাজ ইউনূস আলাইহিস সালাম পড়েছে, মাগরিব নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম পড়েছে, এশার নামাজ মুসা কালিমুল্লাহ পড়েছে। 5 জন নবীর নামাজ আল্লাহর কাছে খুব ভালো লাগলো। শেষ নবী এবং তার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ বানিয়ে দিল। বলবেন হুজুর জুমা পাইলাম কেমনে? ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। হাবিব নবী গো, আপনার জন্য স্পেশাল নামাজ দিলাম শুক্রবারের জুমা। তাই নামাজ হলো কয় বেলা? জোরে কন্যা কয় বেলা? 5 বেলা। 5 বেলা নামাজের উপর একটা ইসলামিক গান আমি শুনাইতে চাই, বলবো কিনা? সবাই কয় এইদিকে, কয় না এইদিকে। আমার গান শুনতে রাজি না, কিন্তু ঠিকই ইরুজ বাজার ফজর নামাজ পড়ে, মাগরিব নামাজ পড়ে ওই টেলিভিশনের সামনে বইয়া থাকে। টেলিভিশন আসেনি চলে একটা নিয়ে আসে, মাশাআল্লাহ বরকত হইছে। নতুন বাজার আসেনি, সামনিয়া বাজার আসেনি, বাংলা বাজার আসেনি, তাহলে সব বাজারে সরকাজল আছে কিনা? কথা কন না কা? তাহলে আমারটা শুনতে রাজি না, সেখানে গান শুনতে চাই, তার টুপি মাথা দিয়ে নামাজ পড়ে গেছে। হুজুর গান শুনে একটু খবর চাই। কি চাই? কি চাই? খবর কি মহিলারা কয় কি কয় না? মহিলারা খবর পরে কি পরে না? এমন মহিলা পুরুষের তো যাগর না। ঠিক কিনা? কথা বলেন। কোথায় গায়ের কাপড়, কোথায় মাকার, কোথায় মুখের কাপড়, ওরা খবর পড়ে। আর নামাজের লোকটা নামাজ পড়ে যে টেলিভিশনের মধ্যে খবর চায়। হারাম, সমান হারাম। ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা বেপরদার নারী, তাকে বাইরে দেখায় যেমন, টেলিভিশনে দেখে একই ভাব। ঠিক কিনা? কথা বলেন না কেন? নামাজের লোকটা সেখানে যায়, টেলিভিশন চা আবার গানও শুনে। খবরদার, হারাম। সম্পূর্ণ কি? সম্পূর্ণ কি? হারাম। নামাজের গান, এটা কিসের গান? সব গান কিন্তু সমান না। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নাম দিয়া কি হয়? ঠিক না? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নাম দিয়া কি হয়? আমাদের দেশে একজন মর্মশিল্পী ছিলেন, নাম তার আব্দুল আলিম। কি নাম? আব্দুল আলিম। পল্লীগীতির জনক যাকে বলা হয়, সে একটা গান গাইতো, শুনে একটু। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সত্য কিনা? কথা ঠিক কিনা? কারণ আমার জমিতে আমার কবর হবে, আমার টাকা আমার কাপড়ের কাপড় হবে, এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন? অনেকে নদীতে লঞ্চ ডুবে যায়, সাগরের সলিল সমাধি করেছে, লাশটা পাওয়া যায় না। তাহলে নিজের জায়গায় কবর হয় নাই, নিজের টাকায় কাপড়ের কাপড়ও হয় নাই। তাই আব্দুল আলিম বলেছিলেন যে পরের জায়গা পরের জমি, ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথাটা সত্য কিনা মিথ্যা? আমি একবার কুমিল্লা থেকে মাহাপুর আসতেছিলাম, নাইট করছে। তো নাইট করছে যখন উঠলাম, ওরা গান জুড়ে দিল। আমি বললাম ড্রাইভার, এই মাত্র আমি গানের বিরুদ্ধে আলোচনা করলাম, উঠলাম গাড়িতে, আবার সেই গান। থামো একটা গান, হুজুর রাগ করেন না, 2টা লাইন শুনেন একটু, পছন্দ হলে চালাবেন, আমরা বন্ধ করে দেবো। তো দেখলাম যে ওর গাড়ি, ওর গানের বাক্স ওর, আমি হইলাম যাত্রী। আরো মৌলবী মানুষ, বেশি বাড়াবাড়ি করলে
একজন যাত্রী না হলে কিছু আয়োজনে যাবে না, ধাক্কায় নামায় দিতেও তো পারে, পারে কি পারে না? পারে কি পারে না? কারণ এখন আলেম বাংলাদেশের আলেমদেরকে ধাক্কা ধাক্কি শুরু হয়েছে, কথা ঠিক কি না? কথা ঠিক কি না? আজকের এই দিনেও আমরা নেট দেখলে দেখবেন অনেক বক্তা স্টেজে আলোচনা করতেছে, আলোচনা অবস্থায় তাকে ধৈর্য টানাটাই শুরু করে দেয়। আপনারা শুনেছেন কি শোনেন নাই? শুনেছেন কি শোনেন নাই? অপেক্ষায় থাকো, খোদাই গজব নাজিল হতে বেশি সময় লাগবে না। আল্লাহর গজবের জন্য বাঙালি অপেক্ষা করো, আলেমদেরকে হাত দিয়েছো, ঠিক কি না? কথা বলেন তো, ঠিক কি না? আলুর আমার রাসূল আম্বিয়া, রাসূল বলেছেন আলেমদের নবীর ওয়ারিস, ইউহাম আলু সামা, আলেমদেরকে মহব্বত করে আল্লাহ ইস্তাগফিরু হিদানা বিল বাহর। রাসূল বলেন সাগর মাছ আলেমদের জন্য দোয়া করি যে মাতু আলেমরা যখন মারা যায় তখন করি লা ইয়াউমুল কিয়ামা, ঈসা আলাইহিস সালাম যেদিন সিংহা ফুটবে ওই দিন পর্যন্ত সাগরের মাছগুলি আলেমদের জন্য দোয়া করবে। সে আলেমদেরকে হাত দিয়েছো, অপেক্ষায় থাকো, খোদার গজব আসতে বেশি দেরি নেই, ঠিক কি না? কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো বলতেছিলাম এদিকে আর বাড়াবো না, ইশারায় যথেষ্ট। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। আর সামনে যাওয়ার, সামনে গেলে সমস্যা আছে, বুঝলি যথেষ্ট, ঠিক কি না? তো বলতেছিলাম, তো ঠিক আছে বাচ্চারা, তোমার গান তুমি চালাও। তো গানটা শুনে একটু আমি শুনাই। আমি ল্যাংটা ছিলাম, বুঝার আপনার ভালো আছে খুব কেন। আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, ভালো ছিল আমার শিশুকাল। আবার আমি ল্যাংটা হব, 10 জনারে খবর দে, আমার মায়ের কবর যে তাই সেইখানে কবর দে, ঠিক কি না? আমরা যেদিন মার গর্ভ থেকে পৃথিবীতে এসেছিলাম আমাদের পরনে কোনো পোশাক ছিল? সবাই ল্যাংটা ছিলাম। আবার আমি ল্যাংটা হবো যেদিন মারা যাবো শেষ গোসল দেওয়ার জন্য, ঠিক কিনা? 10 জনারে খবর দে, জানাজা পড়া লাগবে, আমার মায়ের কবর যে তাই সেইখানে আমারে কবর দে। যদি একটা গান আমার কাছে মনে হয় এটি যেন একটা পরকালের স্মরণ করাইছে, ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? এগুলা সেকালের গান, এগুলো এখন আর নাই, এখন কিন্তু ডিজিটাল। কি ডিজি? ছেলেরা কোন ডিজি টাল? সাইকেলের চাকা মাঝে মধ্যে হয়ে যায় কি টাল। আর এখন আমার সোনার বাংলাদেশ ডিজিটাল, বাংলাদেশের ডিজিটাল গান শোনাবে একটু। ও মৌসুমী কোথায় তুমি, নাউজুবিল্লাহ বলবেন না? ও মৌসুমী কোথায় তুমি, নাউজুবিল্লাহ। ইস্তেমাল মাল্লাহি মাসিয়াতুন ওয়া যুলুজু ফি আফসুন তালাজুবে কুফরুন। রাসূল বলেছে কেউ যদি কান দিয়া গান শুনে সাথে সাথে লোকটা নাফরমান হয়ে যায়। যেই জায়গায় গান হয় ওই জায়গায় যদি কোনো মুসলমান বসে যায় সাথে সাথে সে ফাসিক হয়ে যায়। যেই জায়গায় গান শোনার পরে যদি মনের মধ্যে আনন্দ আসে, হাসি খুশি হয়, তার ঈমান চলে যায়, বলুন নাউজুবিল্লাহ। ও যুবক, ঈমান চলে যায়। নবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে যাইতেছিলেন, ইহুদি আর খ্রিস্টানরা গান বাজাইতেছে, বাতাসের মাধ্যমে ওই গান বেশি বেশি সাহাবীদের কানের মধ্যে ঢুকতেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। দূরে এক জায়গায় গান বাজার আওয়াজ আসে কি আসে না? আসে কি আসে না? গত রাত্রে আমরা মাহফিল করে যখন শুইলাম আমাদের কানের মধ্যে ঢোলের আওয়াজ, এই এলাকায় কোথা থেকে ঢোল বাজাইছে, কথা ঠিক কথা কোন না কোন জায়গায় যেন আমার কানে আওয়াজ আসছে। আমরা কি আপনারা পান নাই? আমরা পেয়েছেন? পেয়েছেন? কোন দিকে কথা বল, দুইটা বেরিয়ে আছে। হ্যাঁ, দূরে, অনেক দূরে না? আল্লাহ হেফাজত করে বলুন আমিন। এই এলাকায় হিন্দু আছে নাকি? হিন্দু আছে নাকি? তো ঢোল বাজালো কারা? মুসলমানে? যে মুসলমান হিন্দু কেন আবার মুসলমান হিন্দু? মুসলমান হিন্দু, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আজরা করে নাউজুবিল্লাহ। ভাইরা, নবীর সাহাবী আব্দুল্লাহ যাইতেছেন, তার কানের মধ্যে গানের আওয়াজ আসতেছে। গানের আওয়াজ বুঝুন না? ওয়াজের আওয়াজ একটা, গানের আওয়াজ আরেকটা, কথা ঠিক কিনা? গজলের সুর একটা সুর ভিন্ন আছে, কথা ঠিক কিনা? গানের আওয়াজ, গানের সুর কি তেরে কাটা তার 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 দিনার দিন তার দিন তার দিন সারে গামা পাদানিসা। আওয়াজ আসলো, নবী সাহাবী আব্দুল্লাহ দুই হাতের সাদা আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া ছিদ্র বন্ধ করে দিল। অনেকক্ষণ পথ হাঁটার পরে সাথী সাহাবাদের যে সাহাবারা, আরে গানের আওয়াজ আর শোনা যায় কিনা? সাথে রাখে না, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নগো, গানের আওয়াজ আর শোনা যায় না। সাহাবী আঙ্গুল টেনে বের করে দিলেন আর বলো, নবী সাহাবারা, আমি নবীর সাথে যখন কোনোদিন সফরে যাইতাম
দেখতাম ইহুদি খ্রিস্টানরা দূরে কত গান বাজাইলে গান যখন কানে ভেসে আসতো, আমি নবীকে দেখতাম দুই সাদা আঙ্গুল মুবারক কানের মধ্যে দিয়ে ছিদ্র বন্ধ করে নিত, যাতে গানের আওয়াজ ভিতরে ঢুকতে না পারে। বলো সুবহানাল্লাহ। আমার নবী যেভাবে আমল করেছে আমি সেইভাবে আমল করলাম। সেই নবীর উম্মতরা এখন গান শোনার জন্য আঙ্গুল দিয়ে কান ছিদ্র করবো তো দূরে কথা। ও যুবক, মোবাইলের মধ্যে কম্পিউটার দোকান থেকে গান লোড করে ওই মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগে, কানের মধ্যে লাগে, তোমরা গান শুনতেছ। আল্লাহর কসম করে বলে যুবক, এই হালতে তুমি যদি মারা যাও হাসর মাদার ডাইনে যাইতে পারবা না, বামে চলে যাবা। 70 গজ জাহান্নামে সেগুলা বান্দা ইয়ামে দাউদের আরে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। সেই দিন বুঝবা গান শোনাটা কত মজা। জুড়ে বলো নাউজুবিল্লাহ। ও যুবক যুবতী, যাদের মোবাইলের মধ্যে অশ্লীল গান ঢুকাইছো, আমি একটু সরে বলে যাই, গানগুলি ডিলিট করে দাও, ইসলামী সঙ্গীত ঢুকাও, আর তোমার ওই গানের মধ্যে ওই মোবাইলের মধ্যে তাফসীর মাহফিল ঢুকাও রে, তোমার ঈমানটা আল্লাহ তাজা করে দিবে। বাম দিকে যাইতেছো ডাইনে ঘুরাইয়া তোমাকে ডাইনে জায়গা দিয়া জান্নাতের মালিক বানাবে। বলুন আমি আরো জোরে নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আসুন নামাজের গানটা শুনে আমরা সামনে চলে যাবো ইনশাআল্লাহ। আমার সাথে একটু কণ্ঠ মিলাতে পারবেন আপনারা? পারবেন তো? গলা ক্লিয়ার? গলা ক্লিয়ার করেন আরো জোরে। ক্লিয়ার হয়েছে তো? আগে 2 লাইন বললে সকলে কণ্ঠ ছেড়ে দিবেন। আগে শুনুন। ফজরের নামাজ যে বানাহি পড়িব, আদমে নবী বেজার হইয়া যাইব। ফজরের নামাজ আদমে নবী বেজার হইয়া যাইব। আদমে নবী বেজার হইয়া যাইব। জোহরের নামাজ যে বানাহি পড়িব, ইব্রাহিম নবী বেজার হইয়া যাইব। ইব্রাহিম নবী যাইব। আসরের নামাজ যে বানাহি পড়িব, ইউনুস নবী বেজার হইয়া যাইব। ওগো ইউনুস নবী বেজার হইয়া যাইব। মাগরিবের নামাজ যে বানাহি পড়িব, ঈসা নবী যাইব। ঈসা নবী যাইব। এশারের নামাজ যে বানাহি পড়িব, মুসা নবী বেজার হইয়া যাইব। ওগো মুসা নবী যাইব। জুমার নামাজ যে বানাহি পড়িব, আমার দয়াল নবী বেজার হইয়া যাইব। আমার দিনের নবী যাইব। কয়েক তো হলো? আসতে বললেন কয়েক তো হলো?
এবার বলেন 5 ওয়াক্ত নামাজ যে বানাহি পড়িব আমার আল্লাহ বেজার হইয়া যাইব। আঙুল দেখান না। আমার আল্লাহ বেজার হইয়া যাইব। হাত নামানা। আল্লাহ যদি বেজার হইয়া যায় বাম পাশে সারা ডাইনে তাহার জাগা নাই। বাম পাশে সারা ডাইনে তাহার জাগা নাই। দোজগ সারা বেনামাজির উপায় নাই। তাই বাজের আমার ডাইনে থাকতে চাই নাকি বামে থাকতে চাই? ডাইনে থাকতো ওই চারটা মামলা থেকে বাঁচল এক নাম্বার নামাজ 5 বেলা পড়তে রাজি যারা আমার আল্লাহকে হাতটা দেখাই তারা নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে হাত উঠে রাখেন। আল্লাহ তুমি দেখো তোমার বান্দারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ গো বিগত দিন নামাজের ত্রুটি হতে পারে, আজকে সিদ্ধান্ত না আল্লাহ হাসমাদের ডাইনে জায়গা চাই। এক নাম্বার মামলা নামাজের কারণে বাম পাশে যাবে, বামে যাইতে চাই না। 5 ওয়াক্ত নামাজ হইয়া আল্লাহ ডাইনে জায়গা দিও। সকলে বলুন আমিন। হাত নামা। তাহলে নামাজ কয়টা পড়া লাগবে? কয় বেলা? আল্লাহ কবুল করে বলুন আমিন। আপনাদের বেশি কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে না? একটা বিষয় আমাদের বোঝা দরকার, শুধু নামাজ পড়লে হবে না, নামাজের জন্য পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। কি লাগবে? কি লাগবে? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তারা সাহাবান বেআশারা দারাহিনা ফায়াদারহুম ওয়াহিদুন হারামুন লাকিন হাদিস রাসূল বলেছেন কেউ যদি 10টা টাকা দিয়ে, কয় টাকা? 10টা দিরহাম, 10টা টাকা দিয়ে যদি কেউ একটা কাপড় ক্রয় করে ফাহিয়া দিরহামুন ওয়াহিদুন হারামুন, 10টা টাকার মধ্যে একটা টাকা হারাম, 9টা হালাল, একটা কি হারাম। ওই কাপড়টা মা দাম আলাইহে, ওই কাপড়টা পরিধান করে যতদিন নামাজ পড়বে তার কোনো নামাজ আল্লাহ কবুল করবে না। বলুন নাউযুবিল্লাহ। 10টা টাকা হালাল, 10টা টাকা দিয়ে কেউ যদি কোনো খাবার কিনে 9টা হলো হারাম টাকা, একটা হলো হালাল টাকা, ওই খাদ্য খাইয়া যতদিন সে নামাজ পড়বে তার নামাজ কবুল আল্লাহ করবে না। কেননা ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা বিত-তাইয়্যিব, আল্লাহ নিজে পবিত্র, পবিত্রতা ছাড়া আমার আল্লাহ কবুল করে না। ঠিক কি না? তাই নামাজ পড়লে হবে না, আমার পোশাক হালাল হবে, আমার খাবার হালাল লাগবে। ঠিক কি না? ঠিক কি না? আমার বাবাজিরা 3 বন্ধু সফরে রওনা করলো। যেতে যেতে বিশাল জঙ্গল, পথ হারিয়ে ফেলেছে, পথ আর খুঁজে পায় না। কয়েকদিন তারা পথ খুঁজতে খুঁজতে পথের সন্ধান না পাইয়া সাথে যা খাবার ছিল খাবারগুলা শেষ। এমন সময় ক্লান্ত জঙ্গলের মধ্যে তারা শুয়ে পড়েছে। হঠাৎ করে একটা বন্য হাতির বাচ্চা তাদের ফাঁস দিয়ে যায়। 3 জনের মধ্য থেকে 2 জন লাফায় উঠলো, হাতির বাচ্চাটাকে ধরে জবাই করলো। জবাই করে 2 জনে কিছু গোস্ত বোনা করে 2 জনে খাইলো। একজন উঠো না, ধরো না, খায়ও না। 2 জনে কয় উঠো না, খাও না কেন? যে খাই না সে বললো না কেন খাবো? হাতির গোস্ত খাওয়া হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? হাতির গোস্ত যদি হারাম, হারাম খাইয়া ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবে না। এই ফতুয়া দিয়া একজনে খাই নাই, 2 জনে ফতুয়া দিল বিপদের সময় জান বাঁচান ফরজ। বিপদের সময় জান বাঁচান কি ফরজ। এই ফতুয়া দিয়া 2 জনে খাইলো। একজনে বল হ্যাঁ বিপদের সময় জান বাঁচান ফরজ, এই ফতুয়া জানো। আরেকটা ফতুয়া কি তোমার দ্বারা জানো নাই? যে বিপদের সময় ঈমান বাঁচান ফরজ। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাচ্ছে? 2 জনে ফতুয়া দিল জান বাঁচান ফরজ, এই 2 জনে খাইলো হারাম গোস্ত। আর একজনে বলো বিপদের সময় ঈমান বাঁচানো কি ফরজ। খাইলো দিন যাবে, না খাইলো দিন যাবে। আমি হারাম খাই ইবাদত নষ্ট করতে চাই না, আমি ডাইনে যাইতে চাই, বামে যাব না। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই 3 জন বন্ধু 2 জনে খাইয়া
আরো কিছু গোস্ত গুনা করে ব্যাগের মধ্যে লইয়া তিনজনে মিলে আবারও জাগা খুঁজতে রাস্তা খুঁজতেছে। গেলাম তো শরীরে আবার হরেন হয়ে গেল। বিশ্রাম করার জন্য তিনজন আবার বিছানা বিছিয়ে জঙ্গলের মধ্যে শুইতে গেল। ওদের ব্যাগে আগে দুইজনে খাইলো, ব্যাগের মধ্যে বুনা গোস্ত ছিল, তারা আবারও সেখান থেকে গোস্ত নিয়ে খাইলো। যিনি খান নাই এবারও তিনি খান নাই, তিনজন ঘুমিয়ে রইল। ভাইরা ইতিমধ্যে হাতির বাচ্চা না ভাই, আমার হাতি গোটা জঙ্গল জঙ্গি খুঁজে হাতির বাচ্চার জন্য। এক জায়গায় এসে দেখে হাড্ডি গুটি পড়ে আছে, রক্ত নিচে পড়ে আছে, হাতির বাচ্চার চামড়াটা একটা গাছের মধ্যে ঝুলে রয়েছে। মাতিরি ভাবলো নিশ্চয় কোন জালিমরা আমার বাচ্চাটারে খাইছে, কোথায় গিয়া লুকাইলি খুঁজে খুঁজে বের করবো। জঙ্গল ওই মা হাতি এখন সন্ধান করতে লাগলো। যত আগায় খুঁজতে খুঁজতে এক জায়গায় আগাইতেছে, হঠাৎ করে হাতির কাছে বাতাসের মাধ্যমে বুঝতে গেলাম বেশি আসলো। কারণ কুরবানির দিন আপনি যেখানে পশু জবাই করবেন, নিজের বাড়ির গরু কয়েকদিন সেখান দিয়ে আনা নেওয়া করা যায় না, কথা ঠিক কিনা? কারণ পশু কি গ্রাম পায়, হাতিটা গোস্তের গ্রাম যেদিকে আসলো সেদিকে আগায়। এক জায়গায় জায়গা দেখে তিনজন ঘুমায়, যত আগায় গ্রামের বেশি পায়। আগাইয়া হাতি ভাবলো এই জালিম আমার বাচ্চা খাইয়া এখন ঘুমাইলি, আমি তোদের পায়ের নিচে রেখে ফিস্ট করে দেব। হাতি যখন ক্ষিপ্রে আগায়, গাড়ি নেতা আওয়াজ আসলো, হাতি সাবধান সাবধান, ডালা ভাবে সবার মারবি না, আগে চেক করিয়া দেখ কার মুখে গোস্তের গেরাম পাওয়া যায়, তাকে মারি আমার কোনো বাধা নাই। যার মুখে গেরাম পাবি না সে সম্পূর্ণ নির্দোষ, তারে মারতে পারবি না। হাতি আগে গেল, ওই দুইজন মুখের কাছে রেখে হাতি যখন গ্রাম টানলো, হাতির কাছে গোস্তের গ্রাম পাইলো, হাতির সাথে সাথে দুইজনকে সুদ দিয়া টান দিয়া পায়ের নিচে রেখে বাস করে দিল। আরেকজনের কাছে গেল যে গোস্ত খাই নাই, তার নাকের কাছে মুখের কাছে যখন গ্রাম টানলো, মুখের কাছে গোস্তের গ্রাম পাই নাই রে বাবা, ওই লোকটার মুখের মধ্য থেকে আল্লাহর জান্নাতের গ্রাম পাইল। কারণ আলিমান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়ার মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই বান্দা সুযোগ থাকার পরও মন চাইলো কিন্তু আমি আল্লাহকে ভয় করে ডাইনে জায়গা পাওয়ার জন্য বামে যাইতে চায় না, ওই হারামের থেকে যে বেঁচে রইল, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে ঠিকানা বানিয়ে রাখলাম। ওই বান্দা যেহেতু খাই নাই, কয়েকদিন না খাওয়ার জন্য তার মুখের মধ্যে দুর্গন্ধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের দুর্গন্ধটা জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরপুর করে দিল। আওয়াজ আসলে হাতি সাবধান সাবধান, আমার খাঁটি বান্দা, এই মান পরীক্ষা করেছি আমি আল্লাহ। এই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য হারামে মুখ লাগাই নাই। ও হাতি, আমার বান্দা পথ হারাইছে, কয়েকদিন না খাওয়া, তারে টান দিয়া পিঠে উঠাইয়া জঙ্গলে ঘুরে ঘুরে দেখ কোন জায়গায় ফল ফলা দিয়েছে, ওইখান থেকে ফল ফলা দিয়ে খাওয়া জান্নাতে যারে যা জান্নার পানি কোথায় নামে পানি পান করে আমার বান্দার তোর পিঠের মধ্যে লইয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়া। আমার বন্ধুরা বাবাজিরা, তাহলে তিনজন বন্ধুর কি দেখলাম, দুইজন ফতুয়া দিল বিপদের সময় জান বাঁচান ফরজ, আর একজন ফতুয়া দিল বিপদের সময় ইমান বাঁচান ফরজ, ঠিক কিনা? কি জান বাঁচান ফরজ নাকি ইমান বাঁচান ফরজ? আমরা কি জান বাঁচাতে চাই না ইমান বাঁচাতে চাই? জান বাঁচাতে চাই নাকি ইমান বাঁচাতে চাই? জান বাঁচাতে ফতুয়া দিয়া যারা হারাম খায়, আল্লাহর কালাম সাক্ষী, এই লোকগুলি হাসের ময়দানে ডাইনে জায়গা পাবে না, বামে চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 আবার আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসসি ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলে, ও বান্দা, যারা হাসির ময়দানে ডাইনে থাকতে চাও, আমার সূরা বাকারা 275 আয়াতের দিকে তাকাও। যারা দুনিয়া জমির রিবা খাইবা, তারা হাসির ডাইনে যাইতে পারবা না, বামে চলে যাবা। জোরে কোন নাউজুবিল্লাহ। 275 নম্বর আয়াত সূরা বাকারার 200
কত নাম্বার? সকলে বলে 275 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? যারা দুনিয়ার জমিনে রিবা খাইছে, কি খাইছে? রিবা। শব্দ বলে না রিবা, উচ্চারণ করতে পারেন না, রিবা। আরো জোরে রিবা। আল্লাযীনা যাহারা ইয়াকুলুনা, খাইলো রিবা। কি খাইলো? হাসের বাজার তারা ডাইনে জায়গা পাবে না। কোন পাশে যাবে? কোন পাশে যাবে? আমরা কি ডাইনে থাকতে চাই না বামে থাকতে চাই? তাহলে আমরা আর কোনোদিন রেবা খাবো না। রাজি আছি তো? রাজি আছি তো? এখন বলো হুজুর রেবা কি? রেবা তো বুঝি না, এটা কোরআনের ভাষা। কোরআনের ভাষায় রেবা, বাংলা ভাষা হলো সুদ। কথা বুঝা যায়? বাংলা ভাষা কি? বাংলা ভাষা কি? সুদ। যারা সুদ খায়, রাসূল আমার আল্লাহ বলেছেন হাসর ময়দান লা ইয়াকুমুনা, এরা হাসর ময়দান ডাইনে দাঁড়াইতে পারবে না। কোন পাশে যাবে? কোন পাশে যাবে? আচ্ছা, সুদ আছে কিনা? সুদ আছে কিনা? কথা বলেন না। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকেলা রিবা মুকালাহু শাহিদাহু কাতাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেছেন 60টা লোকের প্রতি আল্লাহর গজব। কয়টা? কয়টা লোকের প্রতি আল্লাহর গজব? এক নম্বরে যে সুদের উপরে টাকা লাগায়, দুই নম্বরে যে সুদের টাকা নেয়, যে দেয় এবং নেয়, কয়জন হইছে? কয়জন হয়েছে? তিন নম্বরে যে লেখকের হিসাবে, চার নম্বরে যে সাক্ষী থাকে, এই 60টা লোকের প্রতি লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী খোদার গজব দিয়ে 60 জনের জন্য বলুন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলেছেন আদের আমরা সুদের দ্বারা সতু সালাসিনা দানিয়াও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেছেন এক দ্রাম সুদ যদি কেউ খাইলো, ও আমার নবী বলেন 36টা জিনা করলে যে পাপ, তার চেয়ে বেশি পাপ হয়। যখন নাউজুবিল্লাহ। কয়টা জিনা? 36টা জিনা করলে যে পাপ, চাইরা না, 1 টাকার 4 ভাগের 1 ভাগ, 1 সিকি 1 দ্রাম 25 পয়সা সুদ খাইলে তার চেয়ে বেশি পাপ। নাউজুবিল্লাহ। কয় টাকা? আমসা নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জবানে তো খোলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে কিনা সুদের কারবার? আছে কিনা? কথা বলে না কেন? তাহলে আল্লাহর রাসূল কি বলেছেন? তেসরা বাবান, সুদের জন্য 99টা পাপ। সুদের জন্য গুনাহ কয়টা? 99টা। কয়টা? এক নাম্বার গুনাহ হলো ফাইলাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এক নাম্বার পাপ যারা সুদ খায়, আমার রাসূল আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার নবী একদিকে, যারা সুদের কারবার করে তারা আরেকদিকে, আমার সাথে নবীর সাথে তাদের যুদ্ধের ডিক্লার হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করে যারা সুদের কারবার করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। সেটা হলো এক নাম্বার গুনাহ। আমি 99 নাম্বার গুনাহটা বলবো, মাজরুবা বোঝা যাবে, আগামাথা বান দিলাম। 99 নাম্বার গুনাহটা হলো আইয়ান কেহা উম্মাহু, যে সুদের উপরে টাকা লাগায়, সুদের টাকা খায়। আমার রাসূল বলেছেন ওই লোকটা নিজের মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। আরো জোরে, আরো জোরে। তাহলে এক নাম্বার গুনাহ কি? আল্লাহ নবীর সাথে যুদ্ধ। আর ছোট্ট গুনাহটা হলো নিজের মাকে নিজে বিয়া করা। জোরে করে নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার আল্লাহ বলেন ও আমার বান্দা, যদি ডাইনে জায়গা পাইতে চাও, সুদের কারবারের ধারে কাছে যাওয়া যাবে না। আমার আল্লাহ বলে ফান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা সুদের কারবার ছাড়ে নাই, এত আমার আলোচনা শ্রবণ করার পরও আল্লাহ ডিক্লেয়ার দিলেন ওই সকল সুদীদের জন্য আবাদুল আবাদ, তারা বাম পাশ থেকে জাহান্নামে যাবে। এরা কোনোদিন জাহান্নাম থেকে আর বের হতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে। অনেকের নজর আমরা তো বিপদে পড়িয়া লইছি। ওই যে 3 বন্ধু জঙ্গলে পথ হারাইয়া 2 জন হাতির গোশত খাইলো, জান বাঁচান ফরজ ফতুয়া দিয়া। একজন বললো কি ইমান বাঁচান ফরজ, বিদায় সুদের সাথে যা জড়িত যদি থাকো মুসলমান, কোরআন সাক্ষী, ডাইনে যাওয়ার সুযোগ নাই, বাম পাশের সাথে জায়গা হয়ে গেছে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তুমি হেফাজত করে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। নারে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? একজন লোক নাড়াচাড়া করবেন না, খবরদার। কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিছু কথা বলবো। কিছু যদি ধরতে চায় ওটা ধরে রাখবেন। পারবেন না? পারবেন না? আমার
ওই আমাদের নোয়াখালীতে একটা মাহফিল ছিল, আমি বলেছিলাম হ্যাঁ বৃদ্ধ বাবাজি যারা তারা উঠতেই পারে, শীতের দিন তো একটু ইস্তেঞ্জা ব্যাগ হতেই পারে, কথা ঠিক কিনা? তো জোয়ানদের উঠার কোনো সুযোগ নাই, তোমরা সন্ধ্যা প্রস্রাব করবা আবার সকালবেলা, ঠিক কিনা? কিন্তু কেউ যদি উঠতে চায় বলাতে তাকে ধরে রাখবেন। এক যুবক উঠতেছিল, এক শাসনে ওর লুঙ্গি দিয়ে টান দিল, এখন লুঙ্গিটা টানাতে যুবক যাইতে চায়, শাসায় দিতে চায় না, ও লুঙ্গি ধরে রাখছে, শাসা লুঙ্গির নিচের দিকে টানতেছে, হঠাৎ লুঙ্গিটা খুলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অবস্থা দেখতে চাই না, আখির মোনাজাত পর্যন্ত থাকা